কারণ আজকাল বেশিরভাগ মানুষ এই প্রজন্ম তো মওলানা ভাসানীর নাম শুনেছে, কিন্তু তিনি কে ছিলেন তা বলতে পারবে না। ওই কাজটা বোধহয় করা দরকার। মওলানা ভাসানীর নাম, তার কাজ, এটাকে আজকের প্রজন্মের কাছে তুলে ধরার জন্য কতগুলো মৌলিক কাজ করা প্রয়োজন। আমি বিশ্বাস করি ভাসানী অনুসারী পরিষদ তারা এই নামেই তাদের সংগঠন পরিচালনা করছেন, তারা এই বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন এবং সেখানে সর্বপ্রকার সহযোগিতা আমরা করব। মওলানা ভাসানী এই উপমহাদেশের ব্রিটিশ বিরোধী সংগ্রাম, লড়াই, পরবর্তীতে পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম, লড়াই এবং বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীকালে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক মানবিক একটি রাষ্ট্র গঠনের লড়াই সংগ্রাম করে গেছেন আমৃত্যু। মওলানা ভাসানী ছিলেন সম্ভবত এই বলছে সেই ধরনের একমাত্র নেতা যিনি কখনো সংগ্রামে জয়ী হয়ে বিদ্রোহে কখনো ক্ষমতায় যাননি। এই ধরনের নেতা আজকে বিরল। তিনি যেখানে বাস করতেন, আপনারা যদি কখনো সেখানে যান, সন্তোষে সেই কুঁড়ে ঘর, সেই কুঁড়ে ঘরে একটা সাধারণ চৌকি বলি আমরা, সেই চৌকির মধ্যে, কাঠের চৌকির মধ্যে তিনি বিশ্রাম নিতেন, শুয়ে থাকতেন। মাদুরের উপরে তার সামনে সব তার নেতা কর্মীরা বসত। এই লোকটিকে আমরা সঠিকভাবে এই জাতি, এই দেশ আমরা মূল্যায়ন করতে পারিনি। তাই আমি অনুরোধ করব, তার যারা অনুসারী আছে আমরা, আসুন আমরা সবাই সমবেত প্রচেষ্টার মাধ্যমে তাকে নতুন প্রজন্মের সামনে আরো বেশি করে তুলে ধরি। একটা বিশাল সংগ্রাম, একটা অভাবনীয় একটা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আমরা এখন একটু দম খুলে নিঃশ্বাস নিচ্ছি। এই শহীদ কথা বলবো, কিছুদিন আগেও তা কল্পনা করিনি। কারণ ফ্যাসিস্টরা তাদের সেই, এখন বোধহয় তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, ছাত্রলীগেরা তারা এই জায়গাগুলোকে আমাদের জন্য নিষিদ্ধ করে দিয়েছে। মানুষের মধ্যে নতুন প্রত্যাশা যে আজকে সংগ্রাম করে যে নতুন সরকার আমরা পেয়েছি, ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার, ওই সরকার যাদের হাতে আমরা দিয়েছি তারা সবাই অত্যন্ত যোগ্য মানুষ। দেশের সবাই সমাদৃত, বিদেশেও সমাদৃত। প্রফেসর ডক্টর আমাদের ইউনূস সাহেব, তার হাতে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছি। একটাই কথা, যে এই সময়ের মধ্যে যত দ্রুত সম্ভব, অনেক জঞ্জাল, অনেক আবর্জনা, একদিনে দুই দিনে এটাকে সরানো সম্ভব নয়। তারপর যত দ্রুত সম্ভব একটা নির্বাচন, যে কথাটা কিছু আগে মান্না সাহেব বললেন, একটা নির্বাচন দিয়ে তার দায়িত্ব তিনি পালন করবেন। কেন কত নির্বাচনের কথা বলছি? অনেকে বলছেন যে বিরোধী দল শুধু নির্বাচন করছে, রাজনীতিবিদরা নির্বাচন বলছে। আমরা আমাদের অভিজ্ঞতা থেকে নির্বাচনের কথা বলছি। কারণ একটি অবাধ সুষ্ঠু নির্বাচনই পারে একমাত্র বাংলাদেশকে একটা রাজনৈতিক স্থিতিশীলতা দিতে। যেদিন কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমে অবলুপ্ত করা হয়েছিল, যেদিন আওয়ামী লীগ সেটাকে বাতিল করলো পার্লামেন্টে, সেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রেস কনফারেন্স করেছিলেন। সেই প্রেস কনফারেন্স করে তিনি বলেছিলেন যে আজকে এই কেয়ারটেকার গভর্নমেন্ট বিলুপ্তি করার মধ্য দিয়ে বাংলাদেশের নতুন অস্থিতিশীলতার সৃষ্টি হবে, একটা ইনস্টেবিলিটি, অনিশ্চয়তা, সহিংসতার সৃষ্টি হয়েছে। তাই আমরা খুব ভালোভাবে দেখেছি যে এরপর 15 বছর ধরে শুধু সংঘাত, সংঘর্ষ, হত্যা, নির্যাতন, গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, ফাঁসি দেওয়া থেকে শুরু করে সবকিছু একটা ভয়াবহ একদলীয় শাসন ব্যবস্থার দিকে চলে যাচ্ছিল এই দেশ, গিয়েছিল প্রায়।
আল্লাহর অশেষ রহমতে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সেটাকে পরাজিত দানবকে সরাতে পেরেছি। তাই এই সরকারের কাছে যে প্রত্যাশা যে তারা অতি অল্প সময়ের মধ্যে এই জঞ্জালগুলো সরিয়ে সকলের কাছে গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করবেন এবং নতুন বাংলাদেশ নির্মাণ করবার যে স্বপ্ন জাতি দেখেছে সেই স্বপ্নকে বাস্তবায়িত করার এক ধাপ এগিয়ে যাবেন। তাই আমাদের আহ্বান এই তত্ত্বাবধায়ক সরকারের প্রতি, যার বিলম্ব না করে যত দ্রুত পারেন একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, যে এই রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে মানুষের মধ্যে একটা আবারও আস্থার সৃষ্টি হবে এবং বিতর্কের অবসান করবে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক,